দাড়ি কেটে লুঙ্গি পরে পালানোর সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়ার পর থেকেই তুমুল আলোচিত সালমান এফ রহমান। দেশের শেয়ার বাজার ধ্বংস করা ও অর্থনীতিকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করা সালমান এখনও মনে করেন তিনি জেলে বন্দী থাকলে বাংলাদেশের ক্ষতি হবে। রিমান্ডে থেকেও সালমান এফ রহমানকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। 111-এর পর তিনি যেভাবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন, এবারও একইভাবে মুক্তি পাওয়ার আশায় আছেন সালমান। তবে ঠিক কিভাবে এতটা ক্ষমতাবান হয়ে উঠলেন দরবেশ খ্যাত এই দুর্নীতিবাজ? রিমান্ডে আর কোন সব তথ্য দিচ্ছেন তিনি? সেই সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সালমান এফ রহমান কয়েক সপ্তাহ আগেও ছিলেন শেখ হাসিনার ডান হাত, অথচ তাকে রেখেই দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা। অন্যদিকে দরবেশ খ্যাত সালমান আটক হয়ে এখন রিমান্ডে আছেন, সেখানে বসে দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য। ইত্তেফাক পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে বলেছেন তিনি আগেও 2 বছর জেল খেটেছেন, সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। সালমান এফ রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর ক্ষেপে যাচ্ছেন, তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করলেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই। সালমান আরো বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না, আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 111-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। তখন ডিবি কর্মকর্তা বলেন, আপনারা 15 বছরে দেশটি খেয়ে ফেলেছেন, আর এখন আপনাকে ছেড়ে দেবো সেটা ভাবার কারণ নেই। সালমানের সাথেই আটক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি। তাকে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরো 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে, আপনারা কেন সেটা রাখলেন না? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন, এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আপনার যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। 2006 থেকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর 2018 সালে এমপি ও টানা 2 বার প্রধানমন্ত্রী উপদেষ্টা হন। হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। 2010-11 সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে পুঁজিবাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন। রিপোর্টে পুঁজিবাজারের ফিক্সড প্রাইস, বুক বিল্ডিং, রাইট শেয়ার, ডিরেক্ট লিস্টিং, সম্পদ পুনর্মূল্যায়ন, প্রেফারেন্স শেয়ার বাজার সহ সকল ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে সালমান এফ রহমানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া তিনি বিভিন্ন কোম্পানির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পায় কমিটি। অথচ এসব অনিয়মের সঙ্গে সালমান এফ রহমান সহ আরো কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরের সাধারণ মানুষের প্রায় 241 একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে।